হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8-এর মিডনাইট এক্সপ্রেসের অ্যাক্টিভিটি সলিউশনের পার্ট 1। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 এর বেঙ্গলি মিনিং শেয়ার করেছিলাম। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ক্লাস 8 সিলেবাস বলে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। তো অ্যাক্টিভিটিসগুলো যেহেতু অনেকটা বড়, অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে, তাই এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে অ্যাক্টিভিটি 5 অবধি সলভ করবো। তো প্রথমে অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে বলেছে যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক চিহ্ন দিতে। 1 নম্বরটা রয়েছে মর্টিমার ফাউন্ড দ্য বুক। মর্টিমার কোথায় বইটা খুঁজে পেয়েছিল? ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরিতে বা গ্রন্থাগারে বা পাঠাগারে। দ্য ইলাস্ট্রেশন অন দ্য পেজ শোড, ছবিটাতে মানে এই পৃষ্ঠার মধ্যে যে ছবিটা আঁকা ছিল সেটাতে কি দেখা যাচ্ছে? শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। তাহলে অপশন বি, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম। মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু, মর্টিমার কত অবধি পড়তে সক্ষম হয়েছিল? কত অবধি বইটা পড়তে সক্ষম হয়েছিল? পেজ 50 অফ দ্য বুক, বইটার 50 পাতা পর্যন্ত, পেজ 50 অফ দ্য বুক। হিয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ আ বুক, এখানে মিডনাইট এক্সপ্রেস কি? একটা বইয়ের নাম। তো নেক্সট অ্যাক্টিভিটি 2-তে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে বলেছে যে এখানে যে নিচে সেন্টেন্স দেওয়া রয়েছে, 6টা সেন্টেন্স এখানে বা 6টা বাক্য দেওয়া রয়েছে, সেখানে এগুলো কী করতে হবে? নাম্বারিং করতে হবে। মানে কোন ঘটনা আগে হয়েছে কোন ঘটনা পরে হয়েছে সেই অনুযায়ী তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। তো এখানে 1 নম্বর কোনটা হবে? মর্টিমার ফাউন্ড আ ব্যাটার্ড বুক, মর্টিমার একটা ছেঁড়া খোড়া পুরনো বই পেল। 2 নম্বর, হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট, সে ওই বইটাকে মোমবাতির আলোতে পড়তে শুরু করলো। 3 নম্বর, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড বুক, পুরনো এই ছেঁড়াখোড়া বইটা দ্বারা মর্টিমার আকৃষ্ট হয়েছিল, এটা হলো 3 নম্বর। 4 নম্বর, দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন মর্টিমার এভরি টাইম, মানে ওই বইয়ের মধ্যে যে ছবিটা ছিল 50 নম্বর পাতায় সেটা দেখে মর্টিমার ভয় পেয়ে যেত প্রত্যেকবার, তাহলে এটা 4 নম্বর হবে। 5 নম্বর কোনটা? 5 নম্বর হবে মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 ওয়াইল রিডিং দ্য স্টোরি, গল্পটা পড়তে পড়তে মর্টিমার 50 নম্বর পাতায় গিয়ে থেমে যায়। তারপর 6 নম্বর যেটা পড়ে থাকলো, অ্যাজ এ ইয়াং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন অ্যান এমটি জাংশন, যখন মর্টিমার একজন যুবক হয়ে উঠেছিল তখন সে একটা খালি জাংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তো এটা হলো 6 নম্বর। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে যে কোশ্চেনটা রয়েছে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, কেন তোমার মনে হয় যে মর্টিমার কখনোই 50 নম্বর পাতার বেশি পড়তে পারেনি? কেন পড়তে পারেনি? কারণ ওই বইয়ের 50 নম্বর পাতায় যে ছবিটা ছিল সেটা দেখে কোনো এক অজানা কারণে সে ভয় পেত, ওর জন্যই ও দেখতে পারেনি, মানে পড়তে পারেনি। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক বিকজ, তাহলে ওয়াই রয়েছে, বিকজ দিয়ে করতে হবে। অ্যান্সারটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে কারণ ওয়াই ডু ইউ থিঙ্ক রয়েছে, ওয়াই ডিড বলেনি। তাহলে মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক বিকজ হি ফেল্ট থ্রেটেন্ড বাই দ্য ইলাস্ট্রেশন অন দ্যাট পেজ ফর সাম আননোন রিজন, মানে কোনো একটা অজানা কারণে বইয়ের যে 50 নম্বর পাতায় যে ছবিটা আঁকা ছিল সেটা দেখে মর্টিমার খুব ভয় পেত, তার জন্যই ও কিন্তু 50 নম্বর পাতার বেশি পড়তে পারেনি। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে অ্যাক্টিভিটি 4টা কমপ্লিট করতে হবে। তো প্রথমটা রয়েছে মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ল্যাম্পের আলোয় লক্ষ্য করলো, কি লক্ষ্য করলো? আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হুইচ হি নিউ, একটা অন্ধকার এবং একাকী ছায়ামূর্তি যেটাকে সে চেনে বা জানে। দ্য সলিটারি ফিগার ফেসড, এই ছায়ামূর্তিটা কোন দিকে মুখ করেছিল? ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, একটা টানেলের মানে অন্ধকার দিকটাতে ও মুখ করেছিল বা কালো দিকটাতে মুখ করেছিল। ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার লুকড ইনটু ইটস ফেস, মানে ছায়ামূর্তিটার কাছে গিয়ে মর্টিমার কি করলো? তার মুখের দিকে তাকালো। দ্য শ্যাডো ফিগার স্টুড, ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল উইথ এ ক্যান্ডেল, একটা মোমবাতি নিয়ে। নেক্সট অ্যাক্টিভিটি 5-এ রয়েছে কোশ্চেন অ্যান্সার। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে, ওয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড, চাইল্ডহুড মানে শৈশবে বা ছেলেবেলায় বা ছোটোবেলায়, তার শৈশবে কোন সময় মর্টিমার ওই একাকী
অন্ধকার ছায়ামূর্তিটাকে দেখেছিল। মর্টিমার হ্যাড রিড আ বুক কল্ড মিডনাইট এক্সপ্রেস ইন হিজ চাইল্ডহুড। মর্টিমার একটা বই পড়েছিল ছোটোবেলায়, তার নাম কি মিডনাইট এক্সপ্রেস। অ্যাট দ্যাট টাইম হি হ্যাড সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার অন দ্য পেজ 50 অফ দ্যাট বুক। ওই বইয়ের 50 নম্বর পাতায় সে কিন্তু এই অন্ধকার একাকী ছায়ামূর্তিটাকে দেখেছিল। মর্টিমার ওয়াজ শকড। হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড ওয়াই? মর্টিমার কেন স্তম্ভিত হয়েছিল এবং কখন হয়েছিল? মর্টিমার লুকড ইনটু দ্য ফেস অফ দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। মর্টিমার এই অন্ধকার কালো ছায়ামূর্তিটার মুখের দিকে তাকালো। স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, হি রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ স্টিয়ারিং ইন হিজ ওন ফেস। সে বুঝতে পারলো যে সে তার নিজের মুখের দিকে তাকিয়েছে। দাস হি ওয়াজ শকড। এইভাবে সে স্তম্ভিত হয়ে গেছিল। হোয়াট ওয়াজ স্টিডিলি gaining on Mortimer as he stumbled out of the platform. Stumble out মানে কি? হোঁচট খেয়ে যখন সে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে গেল, তখন মর্টিমারকে কি গ্রাস করে নিয়েছিল বা ধীরে ধীরে কি এগিয়ে আসছিল মর্টিমারের কাছে? দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস। তাহলে হোয়াটের জায়গায় লিখবে দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস, মানে তার নিজের পায়ের প্রতিধ্বনি। পা যে ফেলছে সেই পায়ের শব্দের প্রতিধ্বনি ওর কাছে ওকে মনে হচ্ছিল যেন ধরে ফেলছে। তারপরে ওয়াজ থেকে ওয়াজ স্টেডিলি গেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম। ওকে, তো এতটা অবধি তোমাদের অ্যাক্টিভিটি সলিউশনটা থাক। তো এরপরে বাকি যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। ভিডিও যদি ভালো লাগে বা বন্ধুদের সাথে শেয়ার করার ইচ্ছা হয় অবশ্যই করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন, বাই।